আজকের পর্বে শুরু থেকেই দেখা যায় এক আবেগঘন ও টানটান পরিস্থিতি। অনিরুদ্ধ বারবার কাবেরীকে অনুরোধ করছে সবার হাতে টাকাটা তুলে দিতে, কিন্তু কাবেরী দ্বিধায় পড়ে যায়। সে বলে, তোমার মা সাথী তো আছেন, তুমি আমাকে কেন বলছ? তখন সাথী নিজেই এগিয়ে এসে বলে, না কাবেরী, তুমিই দাও, তুমি দিলে সবাই বেশি খুশি হবে। অবশেষে কাবেরী চেকটা হাতে নেয় এবং সবার সামনে তুলে দেয়। ঠিক তখনই অনিরুদ্ধ বলে, এই টাকা হয়তো খুব বেশি না, কিন্তু কারো জীবনে এটা অনেক বড় সহায়তা হতে পারে। ঠিক এই সময় এন্ট্রি নেয় তাপস। সে এসে পরিস্থিতিটাই বদলে দেয়। কাবেরীকে দেখে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে। কাবেরীও পাল্টা জবাব দেয়। তাপস রাগে বলে, তুমি বুঝতে পারছ না, ওরা তোমাকে নিজের দলে টানছে? এদিকে অনিরুদ্ধ আর চুপ থাকে না। সে তাপসকে স্পষ্ট বলে দেয়, আপনি আমার স্ত্রীকে এভাবে অপমান করতে পারেন না। এই কথায় মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর বাণী শান্তভাবে এগিয়ে এসে তাপসের কাছে ক্ষমা চায়, কিন্তু সাথে এটাও জানিয়ে দেয়, এই টাকাটা আমরা ধার হিসেবে নিয়েছিলাম, আজ সেটা শোধ করতে ডেকেছি। এই কথা শুনে তাপস পুরোপুরি অবাক। সাথী যখন চেকটা তার হাতে দিতে যায়, সে প্রথমে নিতে চায় না, কিন্তু চারপাশের চাপ আর পরিস্থিতির কারণে শেষে চেকটা নিতে বাধ্য হয়। যাওয়ার সময় তাপস কটাক্ষ করে বলে, আজ দিচ্ছিস, কাল আবার ভিক্ষা চাইতে আসবি। তখন অনিরুদ্ধ দৃঢ়ভাবে জবাব দেয়, মরে গেলেও আপনার কাছে হাত পাতব না। এই সংলাপটা পুরো পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। অন্যদিকে জেলের ভিতরের চমকপ্রদ দৃশ্য। বিদ্যুৎকে দেখা যায় জেলের মধ্যে একদম বদলে যাওয়া মানুষ হিসেবে। সে পুলিশের কাছে অনুরোধ করে একবার শুধু পরিবারের সাথে দেখা করতে চায়, জানাতে চায় সে এখন ভালো হয়ে গেছে। কিন্তু পুলিশ প্রথমে রাজি হয় না, পরে অন্য কয়েদিদের অনুরোধে ভাবতে রাজি হয়। আবার রাস্তার ধারে সংগ্রাম। অনিরুদ্ধ ও বাণীরা আবার খাবারের স্টল চালু করতে যায়, কিন্তু বিপত্তি, কেরোসিন নেই। তখন বাণী হাল না ছেড়ে ইঁট আর কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে রান্না শুরু করে। এই দৃশ্য দেখে সাথী অবাক হয়ে বলে, তুমি যেন সব সমস্যার সমাধান। কাস্টমাররাও এসে তাদের প্রশংসা করে, তোমাদের অনুষ্ঠানকাল দেখেছি, দারুণ ছিল। আবার টুইস্ট, পুলিশের আগমন। হঠাৎ পুলিশ এসে জানায় বিদ্যুৎ বাণীদের সাথে দেখা করতে চায়। প্রথমে সবাই অস্বীকার করলেও শেষে কৌতূহল আর সন্দেহ থেকে তারা জেলে যায়। মুখোমুখি বাণী ও বিদ্যুৎ। জেলে গিয়ে দেখা যায় বিদ্যুৎ সম্পূর্ণ ভেঙে পড়েছে। সে বাণীর পা ধরে ক্ষমা চায়, আমি ভুল করেছি, আমাকে একবার ক্ষমা করে দাও। কিন্তু বাণী কঠিন গলায় বলে, তোমার বিচার আদালত করবে, আমি না। এই দৃশ্যটা পুরো পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। বিদ্যুতের মাও বলে দেয়, ও কখনো ভালো হতে পারে না। কিন্তু আশ্চর্যের বিষয়, জেলের অন্য কয়েদিরা বিদ্যুৎকে গুরুদেব বলে সম্মান করছে। পুলিশও জানায়, এখানে আসার পর থেকে ও কোনো খারাপ কাজ করেনি। শেষের টানটান প্রশ্ন, সত্যিই কি বিদ্যুৎ বদলে গেছে, নাকি এটা নতুন কোনো চাল? বাণী কি কখনো তাকে ক্ষমা করবে? আজকের পর্বে ছিল আবেগ, অপমান, প্রতিশোধ আর পরিবর্তনের ইঙ্গিত, সব মিলিয়ে একদম ফুল প্যাকড এপিসোড।